গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কালকের ভিডিওটা দেখালেন আপনি ইউপিতে বিহারে কীরকম দেখলেন, এখন যেন আমাদের আসামে যে দেখছেন ট্রেনটা স্পিডে যে আছে তার জন্য আমি ভালো করে দেখে আসলাম। একটা ব্রিজটা আসলো বরকাটা সালাম অল্প আগে কিরকম সে যে কি বলবে এরকম আমার ভালো লাগছে আর কি। কি বলি আর ওই এটাতে এক সাইডে থেকে এইবার এই সাইডে থেকে দেখাই দেখেন, এই সাইডে থেকে দেখেন, এই দেখেন, এই যে দেখছেন যদি আমার ভিডিওটা যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমি বাংলাদেশ থেকে দেখছি। আর যদি কেউ বেঙ্গল থেকে দেখছেন তাও বলবেন বেঙ্গল থেকে দেখছি। আর যদি কেউ আসামে থেকে দেখছেন তাও বলবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ওই জায়গাটা বলবেন যে আমি এই জায়গা থেকে দেখছি। এখানে পুকুরি বানিয়েছে আসামে, কি সুন্দর পুকুরি, গাছ গাছালি দেখেন, কি সবুজ কালার, কত বড় পুকুরি দেখছেন। এখানে মাছ ধরা হয়, মাছ ধরা হয়, কি সুন্দর আসামের পরিবেশ। এত ভালো লাগে আমাদের আসামে। ঠিক আছে, পরে সেসব করতে আসলে আপনাদেরকে দেখাই। ট্রেনের দিকে যাবো মানে এরকম দেখা যায় যে যারা কিন্তু আপনাকে ভালো লাগে কিসের পাইপ বালু পাতা নিচ্ছে এখানে দেখেন খালি বৃষ্টি হয়েছে আজকে ধান লাগাবো, বিছন হয়ে গেছে অলরেডি। এই জায়গাটা মানে আগুন করা হয়তো বিছন হয়ে গেছে, এখন ধান লাগাবে। এটা মানে দাঁড়াবে এই যেটা ষোলো যে আছে গাড়িটা দেখলে ভালো হবে, তো আপনাদেরকে ভালো করে দেখে দেখাতে পারবো। এখানে একটা ছোট্ট একটা ওভার ব্রিজ। এই ওভার ব্রিজে যখন যাই তখন যেটা মানে ভয় লাগে কি আর কই, আমার বাংলা কই। কালকে দিল্লি থেকে আসলাম, এমন একটা ব্রিজ পেয়েছে বোম্বাই, যে ব্রিজের টানা ব্রিজ সেম ব্রিজ, ওই ব্রিজে যে উপর দেখলো না নিচে দেখতে মানে ভয় লাগে এরকম সেম। যে বোম্বাই গেছেন অবশ্যই দেখছেন বোম্বাই যে টানা ব্রিজ আছে সেম। ছাগলে দেখেন ঘাস খেয়েছে, ছাগলে কি সুন্দর ছাগলে ঘাস খেয়েছে দেখেন। আমার এই যে পাহাড় পাহাড় গাছগুলো আমার সেই যেটা ভালো লাগে। ও ওই দিকে একটা ট্রেন যে আছে, দেখেন কোন ট্রেন, নর্থ ইস্ট নাকি? হ্যাঁ, এই যে নর্থ ইস্ট আছে। আমি যে ট্রেনে ডিউটি করে আজকে যে আছি সেই ট্রেন দেখেন, এটা নর্থ ইস্ট দেখছেন। মানে নর্থ ইস্ট ট্রেনটা মানে ডেইলি আছে, ডেইলি বাড়ি থেকে ডেইলি যায়। ওই যে একটা যে আছে, আমরা এটা আজকে যেতে বাড়ি যাবো পঞ্চাব, কালকে ফিরাবো নর্থ ইস্ট আসলে। নর্থ ইস্ট, নর্থ ইস্ট গেল, নর্থ ইস্ট গেল, একটা গাড়ি দেবে আছে ডেইলি একটাকে আছে। শোরুমে আসলাম এখানে যারা কাজ করে আছে হেলথ ডিপার্টমেন্ট থেকে নতুন করে কাজ চলে আছে, তো শোরুম এটা আসামে দেখেন কিরকম বরপাটা শোরুম এটা। তারপরে বাবু সর্বভোগ, সর্বভোগ নলবাড়ি না কোন শোরুম এটা দেখছেন, একে আছে হরু বেটা। বাই বাই হরু বেটা, বাই বাই।
তো দিল্লির চা খেলাম, ইউপির চা খেলাম, বিহারের চা খেলাম, এবার নিলাম আসামের চা। এই যে আসামের চা। কিন্তু আমি সবচেয়ে চা খেয়ে মজা কোনটা বললাম জানি, বিহারের চা খেয়ে মজা পেলাম। মাটির যে কাপ আছে ওই কাপের মধ্যে নিয়ে চা খেলাম, বিশ এখন এত মজা লাগলো, এত স্বাদ লাগলো, আচরিত। আর আসামের যে যে চা, মানে কি কই, এটা বলে আসামের চা অল্প আগে নিলাম খাওয়ার জন্য, একটু মজাও লাগলো না এরম চা। তা করলাম না থাকি, হ্যাঁ কিনছি ফাইলে তো দিয়ে হারি না, খাই দেখি। আর জানি যে মধ্যে পুরো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে জানি জানি কিরম হয়েছে, পানি টানি বাইছে, কি অবস্থা। এটা নতুন লাইনের প্রতি নিন তো পানি পানি বেজে গেছে কিরম। আর এই সাইডে যে মানুষ, এই যে আসামের মানুষ যে মাটি কাট পানিছে কি সুন্দর করে দেখছেন না, কেদা কেটে পারছে, বাড়ি ভিটে তুলবো নাকি। ও না না, রাস্তা ঠিক করে দিচ্ছে, সরি সরি, এই যে রাস্তা ঠিক করে দিচ্ছে, রাস্তা যে বৃষ্টি নামছে, এই বৃষ্টি মানে মাটি ধুয়ে গেছে, যে চাপ না গায়ে বেনিছে, ওই সাইড দিয়ে চাপ না গায়ে বেনিছে। তো ঠিক আছে, আসামের চাটা খাই দেখি কেমন লাগে, অল্প খাইলে আমি একটু ভালো লাগলো না। এটা আবার কোন ট্রেন, না না খালি ইঞ্জিন, কি কই আর। আপনারা যদি কোনোদিন যদি কেউ যদি বিহারের চা খাইছেন, অবশ্যই কমেন্ট করে কইবেন যে কীরকম লাগে কইবেন। কিন্তু আমি এটা খাইলে আমি একটু মজাও লাগবে না চা খাইয়া, আসামের চা একটু যে মজা আছে, একটু মজাও নেই।